পবিত্র কোরআনে মহান হযরত মুহাম্মদের বাণী কতগুলো আছে? পবিত্র কোরআনে হযরত মুহাম্মদের বাণী কতগুলো আছে? যারা পারবে তারা হাত তুলবে। আচ্ছা, এটা বলবে তালহা। জি, একটাও নেই। পবিত্র কোরআনে হযরত মুহাম্মদের বাণী একটাও নেই। সবই কার বাণী? আল্লাহর আমিনের। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পরিচালনায় আজকের এই মজলিসে এই প্রশ্নোত্তরে যে মশলা মাসাইল সেই নিয়ে সংক্ষিপ্ত দু একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। তো একটা কথা বলে রাখা যায় যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজে পড়ার পাশাপাশি যে আমাদের শালুকপালা শাখায় ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের শালুকপালা শাখায় প্রতি রবিবার সন্ধ্যার পরে অতি অল্প সময় দিনী তালিমের ব্যবস্থা হয়। সেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি যেটুকু সময় তারা মেহনত করেছে, দিয়েছে, কোরবানি করেছে, তাতে তারা কতটা মশলা মাসাইল একটু শিখেছে তারই একটু নমুনা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মহান হযরত মুহাম্মদের বাণী কতগুলো আছে? পবিত্র কোরআনে হযরত মুহাম্মদের বাণী কতগুলো আছে? যারা পারবে তারা হাত তুলবে। আচ্ছা, এটা বলবে তালহা। জি, একটাও নেই। পবিত্র কোরআনে হযরত মুহাম্মদের বাণী একটাও নেই। সবই কার বাণী? আল্লাহর আমিনের। একজন লোক মদকে হালাল বলে, তার সম্বন্ধে শরীয়তের কি ফতোয়া? আচ্ছা, এটা বলবে হামজা। তাহলে সে কাফের, তাকে বলা হবে কাফের। কাফের। ঠিক আছে, সঠিক উত্তর। একজন লোক নামাজে দুবার রুকু করেছে এবং সহসজদাও করে নিয়েছে, তার নামাজ হবে কি? আচ্ছা, এটা বলবে আজাহার। তার নামাজ হয়ে যাবে। তার নামাজ হয়ে যাবে, সঠিক উত্তর। দুবার রুকু করেছে, সহসজদা করে দিয়েছে, তার নামাজ হয়ে যাবে, কারণ ফরজ একাধিকবার আদায় করেছে, সঙ্গে সহসজদা করে দিয়েছে, তার নামাজ আদায় হয়ে যাবে। পরের প্রশ্ন, একজন লোক নামাজে একবার সজদা করেছে এবং সহসজদাও করে দিয়েছে, তার নামাজ হবে কি? একবার সজদা করেছে এবং সহসজদাও করে নিয়েছে, তার কি নামাজ হবে? আচ্ছা, এটা বলবে আজাহার। বল। তার নামাজ হবে না। তার নামাজ হবে না। তার নামাজ হবে না, কারণ দুবার সজদা করা ফরজ, ফরজ ছেড়ে গেছে, সহসজদা করলেও নামাজ হবে না। সঠিক উত্তর। মহামান্য যীশু খ্রিস্টকে নবী বলে মানলে কোনো গুনাহ হবে কি? এটা বলবে সাহিল। না। কি হবে? কোনো গুনাহ হবে না। তাহলে কি করতে হবে? মহামান্য যীশু খ্রিস্টের কাছে অন্য কেউ পাশের বলো, তাহলে বলো। নবী বলে মানতে হবে, না মানলে কাফের হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই মহামান্য যীশু খ্রিস্টকে নবী বলে মানতে হবে, না মানলে কাফের হয়ে যাবে। কারণ মহামান্য যীশু খ্রিস্ট হচ্ছে কোন নবী? হযরত ঈসা আলাইহিস সালাম। একজন লোক ওযু করার পর পুকুরে দাঁড়িয়ে খুব অট্টহাসি করলো, তারপর গিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়ে গেল, তার কি নামাজ হবে? আচ্ছা, এটা বলো শামীম, বলো। স্যার, নামাজ হবে। তার নামাজ হয়ে যাবে, কারণ নামাজের বাইরে সে হেসেছে, সে যতবারই হাসতে পারে, ওযু করার পর পুকুরে দাঁড়িয়ে হেসেছে, তার সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। একজন লোক নামাজ পড়ার সময় এমনভাবে হাসলো যে তার দাঁত শুধু বেরিয়েছে কিন্তু কোনো শব্দ হয়নি, তার কি নামাজ ভেঙে গেল? বল নাফিস। স্যার, নামাজ হয়ে যাবে। তার নামাজ, দাঁত বেরিয়েছে কিন্তু নামাজে মানে হাসির কোনো শব্দ হয়নি, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে।
একজন লোক প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়েছে, তবে কিন্তু কোনো সূরা পড়েনি, তাহলে তো যদি সে সহসচেতা করে তার কি নামাজ হবে? বলো, বাইরে কে হাত তুলেছে? কর্ডলেস নেই, তার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহার পর কোরআনের কিছু অংশ পড়া ওয়াজিব, সেটা ছেড়ে গেছে, সহসচেতা করে দিয়েছে, নামাজ হয়ে যাবে। সঠিক উত্তর। আচ্ছা, একজন ধনী লোক তার ছেলের আকিকা করার জন্য দুটো ছাগল আকিকা করলো। একজন ধনী লোক তার ছেলের জন্য দুটো ছাগল আকিকা করলো, এবং সেই ছেলের বাপ সে নিজেও ওই আকিকার মাংস খেয়েছে। ছেলের বাপ কি রকম গুনাহ করেছে? তার কি কোনো গুনাহ হয়েছে? বাইরে কে হাত তুলেছে? বলো, কে বলবে? আচ্ছা, ও বলেছে, তাহলে অন্য কেউ কে হাত তুলেছে? তার গুনাহ করা কোনো গুনাহ হবে না। তারপরে আকিকার মাংস সবাই খেতে পারে, ছেলের বাপ, মা, নানা, নানি, দাদা, দাদি সবাই খেতে পারে। পরের প্রশ্ন, একজন লোক রুকু থেকে সোজা হয়ে ওঠে না এবং দুই সজদার মাঝখানে সোজা হয়ে বসে না, তার নামাজ হবে কি? তার নামাজ হবে? দাঁড়িয়ে বলো। স্যার নামাজ হয়ে যাবে। কি করতে হবে? দাঁড়িয়ে বলো। সহসেজদা করতে সহসেজদা করতে হবে। সহসেজদা করলে নামাজ হয়ে যাবে। সঠিক উত্তর। দাঁড়িয়ে বলতে হবে, সবাই দেখবে। আচ্ছা, পরের প্রশ্ন, একজন বাল্যকালে মানে ছোটবেলায় হজ করেছিল, এখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উপর হজ ফরজ হয়েছে, তাকে কি আবার হজে যেতে হবে? আচ্ছা, এটা নাফিস। স্যার হজে যেতে হবে। দাঁড়িয়ে বলো। স্যার হজে যেতে হবে আবার। তাকে আবার হজে যেতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর। পরের প্রশ্ন, একজন লোক জাকাত দেওয়ার সময় বলতে ভুলে গেছে যেটা জাকাতের টাকা, তার কি জাকাত আদায় হবে? জাকাত দেওয়ার সময় এটা বলতে ভুলে গেছে, যাকে জাকাতটা দিল, যেটা জাকাতের টাকা, কথাটা বলতে ভুলে গেছে, তার জাকাত আদায় হবে? আচ্ছা, এটা বলো আরিয়ান। স্যার তার মনে নিয়ত থাকা দরকার। মনে নিয়ত থাকা দরকার, তো জাকাত হবে। জাকাত আদায় হবে। হ্যাঁ, জাকাত আদায় হয়ে যাবে। সঠিক উত্তর। ঠিক আছে, আমরা আমাদের সংক্ষিপ্ত মশলা মশাইল আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।